বাচ্চা মূর্ছ অবস্থায় রয়েছে, তার সামনে তার বিছানা, তার মাথার পাশে তার আব্বাজান রয়েছে। আল্লাহ রাসূল সেখানে গেলেন। ইহুদিরা আল্লাহ রাসূলের উপরে মান না নিয়ে তাকে অত্যন্ত সম্মান হাতাল। তারা দেখলো যে আল্লাহ রাসূল এসেছে। আল্লাহ রাসূল আসার সাথে সাথে আল্লাহ রাসূল সেই ইহুদি বাচ্চাকে মুসলমান হওয়ার দাওয়াত দিলেন, তাকে কালেমা পড়ার জন্য আহ্বান জানালেন। তার আহ্বান শুনে সেই ইহুদি বাচ্চা একবার আল্লাহ রাসূলের দিকে তাকাচ্ছে, একবার নিজের পিতার দিকে তাকাচ্ছে। কোন দিকে সেটা? কারণ তার পিতা ইহুদি আর আল্লাহ রাসূল তো সেই আগের সব ধর্মকে মিটিয়ে ইসলামিক আইনে এসেছে। আবার আল্লাহ রাসূল বলছেন বড় কালেমা থেকে বাবা। সেই বাচ্চা একবার আল্লাহ রাসূলের দিকে তাকায়, একবার তাকাচ্ছে তার আব্বাজান। দ্বিতীয়বার আবার যখন আল্লাহ রাসূল সেই ইহুদি বাচ্চাকে বললেন বলো, বড় কালেমা পড়ো, আবার সেই ইহুদি বাচ্চা নিজের আব্বার দিকে তাকালো। এখন সেই আব্বার মনে কষ্ট আসলো, আব্বার মন নরম হয়ে গেল। আব্বা বলল তুমি কিসের চিন্তা করছো? কিস বাচ্চা থেকে খাচ্ছে? স্বয়ং প্রিয় নবী হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কালেমা পড়াতে এসেছেন আর তুমি মুখ ফিরিয়ে দিচ্ছো, পড়ো তুমি কালেমা। সাথে সাথে সেই ইহুদি বাচ্চা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো এবং মুসলমান অবস্থায় এই দুনিয়া থেকে বিদায় নিল। মেরে দোস্ত, এই সমস্ত ঘটনা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের অনন্য ঘটনা। তার স্বভাব চরিত্র ছিল অত্যন্ত সুন্দর এবং অবলীন। তার স্বভাবের প্রতি মানুষটা কিন্তু তার গোলাম হয়ে গিয়েছিল। মেরে দোস্ত, প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে একটি খুব শানদার একটি ঘটনা। আমরা যদি সবার ঘটনা বলে যাই, তবে ঘটনার পিছনে যে শিক্ষা রয়েছে সেটা অনেকেই জানে। আল্লাহ রাসূলের জীবনের একটা খুব গর্বের ঘটনা আপনারা সবাই জানেন। এই ঘটনার সাথে যে শিক্ষাটা রয়েছে সেটা সর্বত্র অনেকেই সম্ভব। একবার এক মহিলা আত্মীয় হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছেলে মিষ্টি খাওয়া খুব বেশি মিষ্টি খায়। আপনি মেহরবানি করে তাকে বুঝিয়ে দেন, একটু বুঝিয়ে দেন। আল্লাহ রাসূল সাহেব বলতেন এই কথা বলে এক সপ্তাহের জন্য পাঠিয়ে দিন। এক সপ্তাহ পর সেই মহিলাটা ছেলেকে নিয়ে আসছিল। সেই সময় আল্লাহ রাসূল এই বাচ্চাকে ডাকলেন। বাচ্চাকে তার মধ্যে হাসপাতালে নিয়ে বললেন, দেখো বাবা, তোমার মা যা বলেছে সেটা শুনো। তোমার মা বলছে এই কথাটা শুনো, কারণ তোমার মা যা বলছে আমার প্রতি বলছে আর মিষ্টি খেলে আল্লাহ খুব সুন্দরভাবে এই বিষয়টা এই মহিলা প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা আমি এক সপ্তাহ আগে বলতেই পারতাম। আমাকে এক সপ্তাহ ঘুরাতে দেন, এক সপ্তাহ আগেই না বলতেন, এক সপ্তাহ আগেই কথা বলেছিল আমার দ্বারা। তখন আল্লাহ রাসূল বললেন, আমি কিভাবে তোমাকে এক সপ্তাহ আগে বলতাম? আমার নিজেই মিষ্টি খাওয়ার অভ্যাস বেশি ছিল। আমি নিজেই মিষ্টি বেশি খেতাম, কিভাবে আমি তোমার বাচ্চাকে মিষ্টি কম খেতে বলবো? এই এক সপ্তাহ আমি নিজে অভ্যাস করে নিজে মিষ্টি খাওয়া হয়েছি। এরপর না তোমার ছেলেকে বোঝাতে এসেছি বাবা মিষ্টি কম খায়। যে অন্য উপদেশ দেওয়ার আগে নিজে সেটার উপর আমল করতে চেষ্টা করতে আমরা অপরকে অবশ্যই সন্তানের মধ্যে আহ্বান জানাবো, তার পাশাপাশি নিজেও সেই পথে থেকে হবো। কোরআনে কিছু বার্তা প্রমাণ দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এই মানদার তোমরা এমন কথা কেন বলো যেটা তোমরা নিজে আমল করো? এই বিষয়গুলো হচ্ছে আমাদের নবী